মানো না পারলে নাই, তোমার মন মতো ইসলামকে ব্যবহার করার অধিকার নাই। নিজ গ্রামের হাজারো জনতা মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো ইসলাম নাই, তোমার মন মতো কোনো ইসলাম হবে না। তুমি ফির সাব নইলে লাট সাব হও, এতে কিছু আসে যায় না। ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, তোমার মন মতো ইসলাম তুমি যেমন চাও হবে না। কষ্ট হইতে আছে না? কঠিন কথা কইয়া লইতে আছি? আচ্ছা, আরো সহজ কথা কইতে আছি। আমিন কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, দুই দল মানুষ, পুরুষ আর পুরুষও চিনা যায়, মহিলাও। এখন আরেক দল মানুষ হইল আল্লাহওয়ালা শয়তানওয়ালা। চিনবো কেমনে? এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কখনোই দুই দল সমান হতে কথা না, দুই দল সমান হতে। এই দুই দলের ভিতরে এক দল জান্নাতি, আরেক দল জাহান্নামী। ওই জানার কারণে মানা সুযোগ হয়েছে, আর এই জানার কারণে পুরুষের যেমন জানা দরকার, মহিলাও জানা দরকার। কারণ পুরুষের যেমন জান্নাত আছে, মহিলারও জান্নাত আছে। পুরুষের জন্য যেমন জাহান্নাম আছে, মহিলার জন্য জাহান্নাম আছে, ঠিক কিনা কও? আপনারা বেড়ায় শুক্রবারে মসজিদে যান, এই ওয়াজ হুজুরের ওয়াজ হুন্ডাইয়া পড়েন, নাগেশের ফিসা পাইছে, বেড়ায় সব লাইন দৌড়াইয়া পড়ছেন। এখন বেডিতে রুফাই কিনা, বেডিতে ইসলাম ফাইব কো? এর লেগে আমরা হুজুরে বুদ্ধি করিয়া এই এলাকায় আইয়া, ওই মুরাদনগর দিলাল ফুল বাড়ি হওয়ার পরেও 37 বছর আগে হেন আইয়া বেড়াইতের মতো মাদ্রাসা দিয়া বইছে। এই এলাকার মেয়েরা এখন ইসলাম শিখতে আছে। ক্ষতি হইছে না উপকার হইছে? আচ্ছা, বিলে বেরিয়েতে হুজুর ইসলাম শিখলে কি তো হইব, না শিখলে কি তো হইব? বেরিয়েতে ইসলাম শিখা বেড়াইতে আগে দরকার। কারণ পুরুষ হচ্ছে বাইরে বাইরে কাজ করে, আর মহিলারা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন, ওরা হচ্ছে প্রাইমারি বিদ্যালয়ের প্রি প্রাইমারি। এটা হচ্ছে মায়ের কুলটা হচ্ছে প্রথম বিদ্যালয়, ঠিক কিনা কও? ছোট বাচ্চারা দুধ খায় কি আব্বার না আম্মার? কথা কয় না দি? আপনার এগুলো কি আব্বার দুধ খায়? তো মাথার নেপাটা দুগুন ধরে বইয়া রয়েছে, কার জানি দুধ খাইছিলাম মনে নাই তো। বাচ্চাটা হইলে শিখাইয়া নাকি কুতুরা কার মারা না দিদি। এই আমরা কি দুধ খাই আব্বার না আম্মা? আম্মায় দুধ খাওয়ানোর সময় আম্মায় যদি জন্মের পরে আমারে শিখাই দিত, আব্বা 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 মুখ লাগাও, মুখ লাগাও, ফরো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? মানে আমার মায় যদি এই দোয়াটা না পারে, আমারে শিখাইব কেমনে? মুসলমান পায়ের উপরে বালিশ রেখে ধুল খাওয়াইয়া খাওয়াইয়া ঘুম পাড়ায় আব্বায় না আম্মায়? ও মুসলমান, মন দিয়ে শুনো, আম্মা পায়ের উপরে বালিশ রাইখা দুল পাড়াইয়া আমারে ঘুম পাড়ায়। আম্মা যদি আমারে দোয়া শিখাইতো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বাবা এই দোয়া পরে ঘুমাতে হয়। তাইলে আমি প্রাইমারি স্কুলে যাওয়ার আগে, মক্তবে যাওয়ার আগে, আমাকে ওই নুরানি মাদ্রাসায় ভর্তি করানোর আগে, আমার এই কিন্ডারগার্টেনে ভর্তি করানোর আগে মাসনুন দোয়াগুলা আমার মুখস্থ হয়ে যেত, ঠিক কিনা? টয়লেটে যেতে কি দোয়া পড়তে হয়, টয়লেট থেকে বের হয়ে কি দোয়া পড়তে হয়, খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, খাওয়া শেষে কি দোয়া পড়তে হয়, আমার মা যদি আমারে শিখাই দেয়, আমার জন্য সহজ। এই জন্য আমি বলি, পুরুষের চাইতে আমার মুসলমানের জন্য মায়েদের শিক্ষা বেশি দরকার, ঠিক কিনা? তবে বাংলাদেশও পুরুষের মহিলার চাইতে পুরুষের শিক্ষা বেশি দরকার। এই জন্য যেহেতু আমরা শিক্ষাটারে মনে করছি এটা একটা চাকরির মাধ্যম। শিক্ষা কিন্তু চাকরির জন্য ছিল না, শিক্ষা ছিল মনুষ্যত্ব বিকাশের জন্য। আমি যে পশু না, আমি যে শিয়াল না, আমি যে কুত্তা না, আমি যে বিড়াল না, আমি যে গরু না, আমি যে ছাগল না, আমি যে মানুষ, এইটা শিখার জন্য শিক্ষার দরকার, ঠিক কিনা কও? আমরা দেশে তো এটা না। শিক্ষা মানে হইল চাকরি,
চাকরির লেগা শিক্ষা, তো MBBS ডাক্তার হইলে তে লাখ লাখ টাকা কামাই করবো, তে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হইলে ফাইল আটকাইয়া ঘুষ খাইব। তে যদি কন্ট্রাক্টর হয়, আল্লাহ করলে আমার ফুতের যেই বুদ্ধি, তে যদি আল্লাহ আল্লাহ করে কন্ট্রাক্টর লাইসেন্সটা পায়, তো অবশ্যই ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিবে। আমার ফুতের যেই বুদ্ধি। আব্বা কি করছেন আপনি? আমার খুব কষ্ট লাগে, মাঝে মাঝে খুব ভাবি, একটা বাপ এরকম ফাইলাম নাকি রে? একটা বাপও নাই, মরার আগে দিয়া সবদি ফুতারে ডাক দিছে, বউরে কইছে তুমি কও কামি দহানে, সময় বেশি নাই, নিচে দিয়ে অবশ্যই আইছে, ডাক্তারে সিমটা দিয়া গেছে দুঃখ পাই না, আতুরা দিয়া ফিটা দিছে ব্যথা পাই না, লক্ষণ খারাপ, এটা নিয়ে খবর দাও। এই মায় কান্দা কান্দা ডাহার ফুতারে ফোন দিছে, চিটাগাঙ্গের ফুতারে ফোন দিছে, আইসে পরে সব পুত চারিগুল দিয়া বইছে। এবার শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, সবদি ফুতেরে লেহাপড়া শিখাইছে। এখন লেহাপড়া শিখাইছে না, এতে একজন ইঞ্জিনিয়ার হয়েছে, একজন ডাক্তার হয়েছে, একজন সরকারি কর্মকর্তা হয়েছে, আরেকজন ব্যাংকের ম্যানেজার হয়েছে, সব পুতের চারিগুল দিয়া বইছে। পরে বাফে কত জাতের কথা কয়, ফুতরে আমি বোধহয় বাঁচতাম না, তোরা জায়গা জমি লইয়া দ্বন্দ্ব করিচ্ছা, তোর মারে ফুব বাত্রার দুইখানি খেত দিয়া গেছি, এটি তোর মায় যখন মরে যাবো গা হগলে সমান করে নিবি, এর আগে তোর মারে যে এই দুইখানি খেত করব, যে তার মারে তোর মারে ফালবো রাখবো, তে এই দুইখানি খেত কইরা খাইবো, সাফাসাফি করিচ্ছা, মারামারি করিচ্ছা, ভাইয়েরা ভাইয়েরা মিল কইরা চলিস। এত কথা এবার কইলো, একবার কইলো না পুত্রে তোরা মুসলমান, আমি তোরা অনেক কষ্ট করে পড়াইছি রে, প্রাইমারি স্কুলে চাকরি করতাম, সহালে উঠটা গায়ের লেগা ঘাস তুলতাম, এরপরে গোসল করে স্কুলে যাইতাম, বিকালবেলা ইয়া মহিষ ক্ষেত করতাম, রৌন ক্ষেত করতাম, কত কষ্ট করে তোরারে পড়াইছি, তোর দাদার এত জায়গা জমি আসিল না, আমি অনেক কষ্ট করে তোরারে মানুষ বানাইছি, ফুট ফাঁসো ফুট করে তো জিয়াব্বা কইয়া দিতেন যাইলুন, তখন আততর আমার আততর দৈরা সেরা যদি কইতেন, ফুত্রে আমি বইরা যে গেইতাছি, মরা মুখে তোরার একটা কথা কইয়া যাই, জীবনেও বাচ্চা থাকতে এক ওয়াক্ত নামাজও কাজা করবি না, এইরকম বলার মতো বাপ বাংলাদেশে নাই, ঠিক কিনা বলো? তুমি কত কথা ফুতেরে বুঝাইছ, তুমি একবার কইলা না ফুত তোর বিলে সরকারি চাকরি হইছে, ফুত আমারে ধর, আমারে ধর, তোরে আমি অনেক কষ্ট করে লেহাপড়া করাইছি, তোরে মেশা হাজি সাহেবের ফুত কয়, ফুতরে বেতন জাফাস তা দিয়া চলিস, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাইস, তারপরেও তোর আমার ঘর একটা ঘুষের টাকা যেন না আসে, এই কথা বলার আব্বা বড় অভাব, ঠিক কিনা কয়? বড় অভাব, কষ্টে বুকটা ফাইটা যায়। কিসের ওয়াজ করব? 33 বছর ধরে তো ওয়াজ করতে আছি, এই ওয়াজ বইয়ে বইয়ে কানতে আছে, বলতেছে আরে পফরি দেখ সত্যি কথা ডিজে কইছে, বাড়ি সেইটা বিড়িটা দে, হুজুরে কত কথাই কইব, সব উইন্ডা ফাটা যেত না, বিড়ি দা, এই বিড়ি টানতে টানতে ইটার বাট্টা লইয়া বাজে গেইতে আস, ওয়াজ শেষ। আব্বা অনুরোধ, অনুরোধ, দয়া করে আমার কথাগুলা বিবেক দিয়ে একটু লাগাইয়েন, চিন্তা করেন, আমার কথাটি যদি বিবেকে ধরে, আল্লাহর হস্তে একটা কথা যদি আমল করেন, আপনার উপকার হবে, আমারও নাজাতের উসিলা হবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। তাইলে পুরুষের শিক্ষার বেশি দরকার না মহিলার শিক্ষার বেশি দরকার? মহিলার শিক্ষার বেশি দরকার, একমত আমরা সবাই? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে যখন আসলেন, তিনি 23 বছর দিনের দাওয়াত দিলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। যেই নবীর গায়ে জীবন একটা মাছি বসতো না, একটা মশা বসতো না, এই নবীর রাস্তার উপরে কাটা বিছাই রাখতো কাফেরারা, পাথর মারত ছোট বাচ্চারা, উঠে নারী বুড়ি চাপাই দিত, নবীরে কত কষ্ট তারা দিছে ভাই, তারা বুঝ জ্বালাইছে রে, নবীজি আর মদিনায় মক্কায় রাখা যাবে না। মুসলমানের সংখ্যা দিন দিন কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা বাড়তে আছে। কাফেররা চিন্তা করলো কোনোভাবে মুহাম্মদ আর মক্কায় রাখা যাবে না,
আবার সবাই মিল্লা মিটিং করছে। মিটিং এর খবর নবীজির কানক পৌঁছাই দিছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইয়া সালাম দিছে, সবাই দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। জিবরাইল আইসা যখন এই যে ভাই ভাই একটু বসো, কথা আছে, দয়া করে একটা লোক উঠেন না। ইচ্ছে করলে মোশতাক ফয়েজি আবার ইচ্ছে করলে কয়দিন পরে আসতে পারবে, এই সুযোগটা আল্লাহ দেয় নাই। আসতে পারলে ভালো ছিল, কিন্তু আল্লাহ ব্যস্ত রেখে দিয়েছে অন্য কাজে। দয়া করে একজন লোকও যায় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না তো ভাই, বছরে একবার, আবার বাঁচলে আরেক বছর মোশতাক ফয়েজি আসবে না, হয়তো কেউ না কেউ এসে দোয়া করে দিয়ে যাবে। শুধু আনছেন যখন কয়টা কথা হইনা যান, দেখবেন উপকার পাইবেন। উপকার হয়তো ডাইরেক্ট বুঝতেছেন না, কতক্ষণ ফর হইলেও পাইবেন। আল্লাহ যেন উপকার করে, সবাই কনা আমিন। তো নবীজিরে জিবরাইল আইয়া সালাম দিছে, কথা মনে আছে নিও? আইয়া কইয়া দিছে নবী আপনি প্রস্তুতি নেন, মনে হয় মক্কায় আর থাকা যাবে না। নবীজি এই কথাটা হইন না, নবীজির সবচেয়ে কাছের মানুষ নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম, সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আর নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আর অমনোযোগী হওয়া যাবে না, এতক্ষণ যা হইছেন হইছেন, এবার খুব মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে এবার কথা শুনতে হবে ইনশাল্লাহ। সুফার সিফাত গিয়া কথা কওয়ানোর কোনো সুযোগ নেই। মোবাইল ঢুকে রাখেন। আপনি যে মাহফিলে আছেন, ওকে ফাইন, কোনো চিন্তার দরকার নেই। আপনি জানেন ভালো জায়গায় আছেন, বলেন আলহামদুলিল্লাহ। জিবরাইলে আল্লাহর ইশারা পাইয়া নবীরে কইছে, ও নবী আপনি রেডি হন, যে কোনো সময় হুকুম আইব, আপনি কইলাম মক্কা ছেড়া মদিনায় যাই কেমন লাগবে। নবীজি চিন্তা করলো এই কথাটা আর কারে কই, একটা লোক আছে রে কনের মতো কথাটা যে তলফেরও হালাই রাখতে পারবো, অন্যরা এমন আছে কইও দিতে পারে। এই লোকটার নাম বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর কইছে, আবু বকর রেডি থেকো, যে কোনো সময় আমি হয়তো মক্কা ছেড়ে মদিনায় যাই গান। আবু বকর এই কথা হইন না, দৌড়াইয়া গিয়া বাজারতে দুইটাই উট কিনছে। উট কি কিনছে? উট কিনা একবার আর বাইক নিয়ে রাখছে, ও তুমি সুন্দর করে লালন পালন করবা, তোমার টেহা দেন। হ্যাঁ বেড়ায় উটটিরে এমন মাশাল্লাহ আদর যত্ন করে, গোসল করায়, তারপরে খালি ফাউটি ফোনের বাহির রাখছে, আদর যত্ন করে উট মাশাল্লাহ মোটা তাজা হয়েছে। ভাই দিদি কি তা করবেন, তাহলে সময় মতো কয়াম, কিচ্ছু কইছে না, উট মোটা তাজা হয়েছে, বাইক গেছে। গিয়া সেটা আবু বকর সিদ্দিক দরজার মধ্যে খেয়ে রয়েছে হেলান দিয়া, বেরিয়ে ওনার ওয়াইফ শুয়নের লেগে রেডি হয়েছে, আয়েন ঘুমাইতে না আইয়েন, কয় তুমি ঘুমাও আমি এহেনই আসি। কয় হেন আসেন মানে? কয় দরজাত খেরিয়ে আমি ঘুমাইলে অন লাগবো। কয় দরজাত খেরিয়ে আবার মানুষ ঘুমাই কেমনে? কয় টেনশন করো না। ওনার ওয়াইফ যখন বারবার ফেসাইতে আছে, না কইয়া তো পারছে না, কইছে বিবি গো নবীজি আমারে কইছে কানে কানে, তুমি আবার কেউর কাছে কইও না আমি বিলে রেডি থাকতাম। তা আমি যদি শুইয়া থাকি, এর ভিতর দিয়া নবীজি যদি আইয়া ডাক দেয়, আর আমার ঘুমটা যদি গাড়া হয়, আবার উঠতে যদি দেরি হয়, নবীন না কষ্ট হইব, এটা তো কলজায় মানত না। এর লাগে আমি দরজাত খেলুই তাই, ডাকটা দিতে দেরি, আমি যেন দরজা খুলতে দেরি না। আমরাও আশেকের রাসূল, আমরাও নবীর আশেক দাবি করি, তারাও আশেক। আল্লাহর নবী বলার সময় বলেছেন হুকুমের অপেক্ষা করতেছেন, আর আবু বকর সিদ্দিক প্রতিদিন দরজায় হেলান দিয়ে ঘুমায়। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার আপনি তো পাগল হয়ে যাবেন, মরে যাবেন,
এইভাবে ঘুমাইলে মানুষ বাঁচবে না, আপনার অনেক কষ্ট হবে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বিবি আমি আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না, কিন্তু নবীর এক ডাকের বেশি 2 ডাকের কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না। ঠিক ঠিক হুকুম আসলো। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের দরজায় এসে দাঁড়ালেন, ডাক দিলেন, আবু বকর। একটা ডাকের সাথে সাথে আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত তাড়াতাড়ি তো মাঝরাতে ঘুম ভাঙার কথা না, এক ডাকে কেমনে ঘুম ভাঙলো? নবী জড়াইয়া ধরলেন, ডাক ডাক আবু বকর। আবু বকর রে, সত্যি করে ক, তুই এক ডাকে কেমনে তোর ঘুম ভাঙলো? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দেয়া কয়, নবী গো, যেই দিন আপনি বলেছেন রেডি থাইকো, ওই দিনের পর থেকে এই আবু বকরের পিঠ আর একদিনও বিছানায় লাগে না। একদিনও বিছানায় লাগে নাই, দরজায় হেলান দিয়ে আমি ঘুমাই। আল্লাহর নবী কয়, চলো। এবার আবু বকর বের হলেন, দৌড়ে চলে গেলেন ওই উটওয়ালার বাড়িতে। ইয়া কই, ওট দাও। এই তো রেডি ওট। এবার বললেন, আমি ওট নিয়ে গেছি, কাউকে বলা যাবে না, টাকা যত পাওনা আছে নিয়ে নেবা। ওট নিয়ে নবী রওনা করলেন। কত বড় বৈজ্ঞানিক, কত বড় সায়েন্টিফিক, কত বড় ভূগোলবিদ, কত বড় সবরবিদ আমার নবী। যুদ্ধের রণকৌশল আমার নবী কিভাবে রপ্ত করেছেন। তিনি মদিনার দিকে না গিয়া রওনা হাঁটা শুরু করলেন উল্টা দিকে, কারণ নবী জানতেন যে আমাকে যখন খুঁজে পাবে না, সবাই মদিনার রাস্তায় খুঁজবে, উল্টা দিকে কেউ খুঁজবে না। এই জন্য নবী সাউর গুহাটা ছিল মদিনার উল্টা দিকে। তিনি সাউর গুহার দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা তো ওই দিকে, আপনি কেন উল্টা দিকে যাচ্ছেন? আল্লাহর নবী কয়, আবু বকর পরে বুঝবে, এখন কোনো প্রশ্ন নাই। যেতে শুরু করলেন। পূর্ব আকাশ অরক্তিমাভ বর্ণ ধারণ করলো, সূর্য হেসে উঠবে কিছুক্ষণের মাঝে। আল্লাহ নবী, আবু বকর এবার বোধহয় আর চলাচল করা ঠিক হবে না, চলো কোথাও লুকাই। এবার আল্লাহর নবী বললেন, ওই যে পাহাড়ের গুহা দেখা যায়, চলো ঢুকে যাই। আল্লাহর নবী যখন গুহার মুখে দাঁড়ালেন, আবু বকর সিদ্দিক সামনে গিয়ে দাঁড়ালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে দাঁড়ান। কয়, কেন আমি বাইরে দাঁড়াবো? দুজন মিলে গুহায় ঢুকবো। আল্লাহ, আয় ছেলে আয়, আপনার একজনও বলতে পারলেন না যে উঠো না? আপনি বলতে পারলেন না যে উঠো না? ছোট মানুষ বুঝে নাই, তা আপনি দিয়া রাখলেন কেমনে উঠতে পারে? সমাজে তো খারাপ মানুষ বেশি না, 2-1টা। এটি যদি সাইজ করে লাইতেন পারেন, সমাজ দেখবেন ভালো হয়ে যাবে, ঠিক কিনা কন? খারাপ মানুষ বেশি হয় না তো, খারাপ মানুষ 2-4টা হয়। 2-3টার যখন উদাম করে সিহন জিংলাতে ফাঁত করে কি চালাইবে, বাহিরে দেখবেন এমনি নাই, ঠিক কিনা কন? দেখছেন না? যখন দেখছে যে নমুনা খারাপ, পৃথিবীর ইতিহাসে আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে একটা দেশের সরকার বদল হলে 350 এমপি একজনও থাকবে না। এই ঘটনা পৃথিবীতে নয়, ঠিক কিনা বলো? মাত্র বাংলাদেশই আছে, কোথাও নাই। কারণ আমি তো জানি আমি কি তা করছি। আমারে হগলে ফাইলে পানি লাগতো না তো থুতাইয়া যে গোসল করে নেবে, হেতে তো বালা জানে এটা, ঠিক নিও? আন্দোলন একটা কথা, দাদা আমার তো এত কষ্ট লাগে, তারার লাগে আমরা ফলাফাইয়া পাই রে। মন্ত্রী আইব, এমপি আইব, স্কুলের মাইয়াফান ফলাফাইন 3 ঘন্টা 4 ঘন্টা রোদের ভিতরে খেলা করাই রাখছে, ঠিক নি রে? এখান থেকে ঘামতে ঘামতে সুন্দর মাইয়া কালা হইয়া গেছে, তাই বিয়া দিব কেমনে, বাহির চিন্তা আসে। হ্যাঁ বাড়া আইয়া না, এখান দিয়ে স্কুলে যাইতে পারে না, হেডমাস্টারের চাকরি থাকতো না। আজ যে এই মানুষটি এত নির্মম পরিহাস, এত নির্মম, লজ্জায়
আমি মুখ দেখাইতে ইচ্ছে করে না, আমার খুব ভয় লাগে। লক্ষণটা কি? দুনিয়ায় যদি এইরকম হয়, পরকালে উপায় কি হবে? আবার একটু হিসাব মিলাও, ঠিক কিনা কও? বাংলাদেশের একটা মানুষও দেশ ত্যাগ চায় নাই, চাইছিল পদত্যাগ, ঠিক কিনা কন? আল্লাহ করে না পদত্যাগ, দেশ ত্যাগ। এর দূর হইতো না, এর দূর পানির মধ্যে ডুব দিব কেমন? সুবা দেওয়ার লাগবো তারে গাঙ্গনে। ভাইও নিজের দিয়ে একটু চিন্তা, আরেক তারা গেছে গা, এত খুশি হইয়েন না। নিজের দিয়ে চিন্তা করেন, নিজের দিয়ে চিন্তা করেন। ফাড়ারে যখন জব করে সাগিয়ে মুসকি মুসকি হাসে, তো ফাড়ায় কয় কি তার আইসাস কে রে? আজ যেহেতু তোমরা হতে লইব, কথা আমার আইসা তোমার লেগে যে কুরবানি দিতেছে এটা কিতে করবা? তোমার কি আস্থা রাখবো মনে করছো? একটু চিন্তা করে, একটু শিক্ষা নিয়েন আপনি জীবন থেকে একটু শিক্ষা নিয়েন, ঠিক কিনা কও? কথা মনে আসেনি? নবীজি আবু বকর সিদ্দিক গুহার মুখে, মনে নাই কথা? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ দরজায় দাঁড়ান, আপনি ভেতরে যাবেন না। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, কেন আমি গুহায় যাব না? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ গুহার ভিতরে বাঘ থাকতে পারে, ভাল্লুক থাকতে পারে, সাপ বিচ্ছু থাকতে পারে, আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু চেক করে আসি, আমি একটু দেখে আসি কিছু আছে কিনা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখ আবু বকর রে, ও আবু বকর, সাপ আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে কামড়াবে, তুই যে যাবি তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবীর পশমের ক্ষতি হলে এই পৃথিবীতে ইসলাম থাকবে না। আমি মরে যাই, আমার মতো মুশতাক ফয়েজের লাশের উপর দিয়া বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, আমার 100 বার মানুষ জব করুক, তারপরেও বাংলাদেশে ইসলাম কায়েম হোক, ঠিক কিনা বলেন? নবী নাই তো ইসলাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মরে গেলে কিচ্ছু হবে না। আল্লাহ নবী বললেন, যাও। আবু বকর ভেতরে গেলেন, সব কিছু দেখে শুনে বললেন, মারহাবান, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম। ও নবী ভেতরে চলে আসেন। আল্লাহ নবী ভিতরে গেলেন, এবার বললেন, আবু বকর, ও আবু বকর, রাত জেগেছি, পথ হেঁটেছি, ঘুম চলে আসছে, ক্লান্ত লাগে শরীর। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, টেনশন কইরেন না, আমি আসন পেতে বসি, আপনি কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমা। নবী শুতে যাবেন, এমন সময় বাইরে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়, খটখট খটখট খটখট। আবু বকর চমকে উঠলেন, নবী গো, ধরা পড়ে গেছি, আমরা বোধহয় ধরা পড়ে গেছি। এই যে বাইরে কাফেররা ঘোড়া নিয়ে দৌড়াইতেছে, কি জবাবটা দিলেন নবী? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, নো টেনশন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই রে আবু বকর, আমরা মাত্র 2 জনেই গুহার ভিতরে নাই, আরেকজন আছে রে আবু বকর, সুতরাং তিনি যিনি আছেন, তিনি থাকতে কোনো চিন্তা নাই, তিনি আমার আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? একটা লুকো নইলেন না, মহব্বতের সাথে
চলেন সেই আল্লাহর একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ জন্নতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জন্নতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ। ধনের মালিক জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ